সকালবেলা গেছিলাম মেয়েকে নিয়ে এনআরএসে, মানে খুব বেশি সকালে যায়নি, বেলাই হয়ে গেছিলো। তো এখন ফিরে যাচ্ছি। রঞ্জিত, আমি আর মেয়ে আছি। তো তোমরা অল্প বিস্তর দেখতেই পাচ্ছ আমার মেয়ের পায়ে আবার রিপ্লাস্টার করা হয়েছে। 3 সপ্তাহ এবার রাখতে হবে। ঘরে এসে বাকি কাজ সেরে স্নান করতে করতে 3টে সাড়ে 3টে মতন বেজে গেছিলো। আর আজকে আমার শাশুড়ি সব কিছু রান্না করে দিয়েছিলেন, আমি শুধু এসে ভাতটা করেছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওয়েদারও তেমন একটা ভালো না, রোদ ওঠেনি বললেই চলে। তো ভালো করে মাথা ধুয়ে আমি স্নান করে নিয়েছি। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভাত খেতে আর ইচ্ছা করছে না। তো আমি একটু চা করে নেব, মানে চা করেছি, চা করে এখন খাবো। নাহলে আমি এই শীত থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, এতটাই আমার ঠান্ডা লাগছে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে আজকে স্নান সারতে, সকালবেলা স্নান না করেই আমি চলে গেছিলাম এই কারণে, কারণ হসপিটাল থেকে এসে তো একবার স্নান করতেই হয়, কিন্তু এতটা যে বেলা হয়ে যাবে বুঝতে পারিনি। তো এই দেখো জাসমিন ওপরে শুয়ে আছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে। তো আমি এখন একটু চা খেয়ে নেবো। আর আজকে আমি হচ্ছে 22শে জানুয়ারি, গলাটা আমার আবার একটু বসে বসে গেছে। তো সন্ধেবেলা ঘরোয়া কাজটা সেরে দেখো, আজকে 22শে জানুয়ারি, আজকে হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা দিবস। তো ঘরে অল্প বিস্তর কুচো ফুল, প্রদীপ, এগুলো রঞ্জিত এনে দিয়েছিল, মিষ্টি এনে দিয়েছিল অল্প বিস্তর, সেগুলো দিয়েই আমি আমার মানে রামলালাকে পুজো দিয়ে দিচ্ছি। রামলালা তো তোমরা জানোই যে রামেরই অবতার হচ্ছে কৃষ্ণ ঠাকুর। তো আমি কৃষ্ণর ভক্ত, এই জন্য আমি আজকের দিনটা মানে প্রদীপটা এই কারণে ধরিয়েছি, এর পেছনে কোনো পলিটিক্যাল রিজন বা কোনো ইন্সপিরেশন আমার মধ্যে কাজ করছে না। যেহেতু আমি পুজো করতে ভালোবাসি, পুজো দিতে ভালোবাসি, ঠাকুরের আরাধনা করতে ভালোবাসি, এই জন্য কোনো সুযোগকে আমি হাতছাড়া করি না। যখনই আমার সামর্থ্যে কুলায় বা আমি পারি, আমি পুজোটা মানে করে ফেলার চেষ্টা করি। খুব অল্প বিস্তর আয়োজনের মধ্যে আমি আজকে আমার ঠাকুরকে পুজো দিচ্ছি, আমার আরাধ্য আমার প্রভু শ্রীকৃষ্ণকে আমি পুজো দিচ্ছি। আর একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছি। এখন সন্ধ্যের সময় ঘরটা আমি মানে ওই কুচো ফুল দিয়ে একটু ওম এঁকেছি আর সর্ষে তেলের প্রদীপ ধরিয়ে দিয়েছি। ব্যাস এইটুখানি আমি করতে পেরেছি, এর বেশি আমি করতে পারিনি। মানুষের ভেতরে যে ভালোবাসা থাকে তার আরাধ্যর প্রতি, তার প্রভুর প্রতি, তার মানে যে গুরু তার প্রতি, সেইটা কোনো সময় আমার মতে কোনো সময় অনেক বেশি, মানে কি বলবো, আয়োজনের মাধ্যমে আয়োজন করলেই যে সেটা প্রকাশ পায় এর কোনো মানে নেই। তুমি অল্প আয়োজন করেও মনের গভীর মানে ভালোবাসা দিয়ে, গভীর আরাধনা করে নিজের আরাধ্যকে মানে মনে প্রাণে চেয়েও কিন্তু সেটা পূর্ণ করতে পারো, যেটা আমি আজকে করেছি। আর এইখানে আমি ঠাকুরের গান গাইছিলাম। আর আমি আজকে এই অনেক পুরনো মায়ের একটা শাড়ি ছিল, যেটা মা নিজের ইয়াং বয়সে পরতো, আমাকে দিয়ে দিয়েছিলো, সেটা আজকে আমি পরেছিলাম গেরুয়া কালারের। আর এখন পুজো সারা হয়ে গেছে, মেয়ের খিদে পেয়েছে, তো মেয়ের জন্য আমি টিফিন রান্না করছি। তো ঘরে আজকে বিশেষ কিছু ছিল না, আগের দিনে একটুখানি ময়দা মাখা রাখা ছিল, তো আমি ভাবলাম ওকে কী করে দেবো, এত রাত্রিবেলা মানে তরকারি করতে আর ভালো লাগছিল না। এই জন্য একটুখানি গাজর ছিল ঘরে, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি, একটু বড় কুচি হয়ে গেছে, খুব হুড়োহুড়ি করে আমি রান্নাটা করছিলাম বলে। আর এখানে অনেক রকম দেখো আমার ইন্ডাকশানে ফাংশান আছে, ইডলি, ফ্রাই, বয়েল, টি, অনেক কিছু আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেল দিয়েছি, তার মধ্যে কুড়ানো গাজরগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো, ব্যাস আর কিছু না, একটু নুন অ্যাড করব, আর তোমার গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, আর তোমার কস্তুরি মেথি, ওইটা অ্যাড করবো, অ্যাড করে একটা ভুর মতন বানাবো। তারপরে ময়দার ভেতরে ইন করে বেলে দেবো। বাইরের খাওয়া দাওয়া আমি একদমই মানে কেনা ছেড়েই দিয়েছি বলতে পারো। বাইরের খাওয়া দাওয়া যেরকম একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। তো ভালো দিক বলতে মানে টাইম সেভিং, আর নিজের জিভকে, নিজের স্বাদকে একটু এন্টারটেন করা। আর খারাপ দিক তো তোমরা জানোই, হেলথের জন্য অতটাও ভালো না। এই জন্য আমি, মেয়ের যেহেতু টুকটাক খেতে এগুলো মানে সন্ধ্যের টাইমে খুব ভালো লাগে, তো এই জন্য আমি ঘরোয়া উপায়ে ওকে পরোটা,
বা এটা সেটা করে দিই, আর সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমরাও তোমাদের বাচ্চাকে এরকম নানানভাবে ভেজিটেবলস মানে খাওয়াতে পারো। আর এই শীতকালে তো জানোই যে ভেজিটেবলস মানে খাওয়ানো বাচ্চাদের কত ভালো। তো গলাটা দেখো আমার আবার একটু প্রবলেম করছে, মানে টানা কথা বললে কী হচ্ছে বলো তো, কথা জড়িয়ে যাচ্ছে, প্রনাউন্সিয়েশনটা খুব বাজে হচ্ছে আমার, খুব খারাপ হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, খুব তাড়াতাড়ি আমার হয়তো গলা ঠিক হয়ে যাবে। আর এই দেখো আমি কস্তুরি মেথিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর খুব ভালো হয়েছিল খেতে। আজকের ব্লগটা আমি বেশি মানে বড় করব না, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা সবাই বুঝতেই পারছো যে কতটা মানে হেক্টিক শিডিউল আমার এখন হয়ে গেছে। নিজের কাজ, সংসারের কাজ, প্লাস মেয়ের এরকম পায়ে হয়েছে বলে ওর যত্ন আদি সবই আমাকে সামলাতে হচ্ছে, প্লাস আমার সামনে কিছু কাজও আছে সেগুলো সামলাতে হচ্ছে। আর ইদানিং জাসমিন একটু খুব বেশি বদমাশি করছে, চিৎকার চেঁচামেচি। তো ওরও একটা প্রবলেম মানে হয়েছে, সব দিক সামলাতে গিয়ে একটু ব্লগটা আজকের আমার মানে বেশিক্ষণ আমি রেকর্ড করতে পারিনি। তো এই দেখো কথা বলতে বলতে আমার পরোটা বেলা হয়ে গেছে স্টাফিং করে। আর এই দেখো ঝাল সস ঘরে ছিল, সেটা দিয়ে আমি কিন্তু রূপসাকে দিয়ে দিচ্ছি। দুটো পরোটাই আমি মাত্র ভেজেছি, একটা আমার, একটা হচ্ছে রূপসার জন্য। তো রূপসাকে খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে আমাকে বলেছিল যে হ্যাঁ মা ভালোই হয়েছে। আর এই দেখো ভেতরে কিন্তু যেহেতু আমি আগে স্টাফিংটা খুব ভালোভাবে মানে ভেজে নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি বেশি লং করবো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ যারা দেখছো তারা প্লিজ প্রে করো আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।